মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে, সুখে নাকি অসুখে ঠিক জানি না। হাঁপিয়ে উঠি খুব, ইচ্ছে করে কোনো সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যাই। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি, কিংবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দিই। তার হয় না, কারণ কিছু সীমাবদ্ধতা আমাদের সেখানেও বাধা হয়ে দাঁড়ায়। এত সবের ভিড়ে কখনো কখনো জীবনটাকে ভীষণ বোঝা মনে হয়। নিজের অদম্য আত্মবিশ্বাস ভেঙে গুঁড়িয়ে যায়। কেমন যেন কোনো কিছুতেই টান নেই, সব কিছু থেকেই আগ্রহ হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সময় ঠিকই চলে যাচ্ছে, তবুও মনে হয় আমি যেন আটকে আছি জীবনের কোনো এক অচেনা কানাগলিতে। জীবনের এমন একটা নড়বড়ে সিচুয়েশনে আছি, যেখানে এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়। এত মন খারাপের ভিড়েও আমাদের কান্না করলে চলবে না, মন খারাপ করলেও চলবে না। হাসি মুখে সবার সাথে মানিয়ে নিয়ে জীবনটা কাটাতে হবে। এটাই হয়তোবা জীবনের পরীক্ষা। জীবন কোনো সাধারণ বিষয় নয়, জীবন একটা পরীক্ষা ক্ষেত্রের নাম। সবাই যদি বলে জীবন খুব সুখের, তাহলে আমি বলবো এটা সব থেকে বড় ভুল এবং মিথ্যে কথা। জীবন মানেই হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। এখানে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। কি ফলাফল নিয়ে যাব সেটাও নির্ভর করবে আমাদের উপরে। তাই প্রতিনিয়ত নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন। কেউ থেমে নেই আপনার জন্য, তবে আপনি কেন থেমে কষ্ট পাবেন, নিজের আমল নষ্ট করবেন? সবশেষে একটা কথাই মনে রাখবেন, কেউ কারোর জন্য নয়। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। সবাই যার যার নিজের জন্যই বেঁচে থাকতে হবে, আর নিজের আমলনামা নিজেকেই ঠিক করে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি আমার সকল আপুরাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করেছি। প্রথমেই নাস্তা বানিয়ে নিচ্ছি। ইদানিং সকালে উঠে নাস্তাও বানাতে ইচ্ছে করে না। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর গত পর্বে তো আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলো করে মেডিসিন নিতে হয়, আর এগুলো খাওয়ার পরে শরীরের অবস্থা এত খারাপ হয়ে যায়, সকালে ঘুম থেকে ওঠাটাই আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর একটা কথা জানেন তো, সকালে যদি আমরা ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু আমাদের কোনো কাজেরই বরকত পাওয়া যায় না। যেটাকে আমরা বলি সময়ের মধ্যে কোনো কাজ আমরা শেষ করতে পারি না। আমার অবস্থাও এখন তেমনটাই হয়েছে। খুব বাজে লাগে, আর কাজগুলো যদি পড়ে থাকে তখন মনে হচ্ছে অসুস্থ শরীরে আরও অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, সকালের নাস্তায় আজকে রুটি তৈরি করে নিচ্ছি, আর প্রথমেই আলু ভাজি করে নিয়েছি। অনেকদিন পরে আজকে দেখলাম একটু আমার লাইনের গ্যাসে হালকা করে আগুন জ্বলছে, তো ভাবলাম এখানেই আমি কাজটা সেরে ফেলি। তাই ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আর এরপর তো আমি প্লেট বাটি ক্লিন করে নিয়েছি। আর এখন আমি রুটি তৈরি করে নিচ্ছি, আর সঙ্গে ডিম ভাজি করে নিচ্ছি। তো এটাই ছিল আজকে আমার সকালে নাস্তার আয়োজন। তো আমার নাস্তাগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। তবে নাস্তা বানিয়েছি ঠিকই, আমি কিন্তু খেতে পারবো না, কারণ আমাকে চলে যেতে হবে হসপিটালের উদ্দেশ্যে। আমার বেশ কিছু টেস্ট করাতে হবে, সেটা খালি পেটে। যে কারণে আমি নাস্তা করেই কিন্তু হসপিটালে চলে গিয়েছিলাম, আর ফিরে এসে বাসায় রান্না করে নিচ্ছি। হসপিটালে গিয়েও আজকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। যত দিন যাচ্ছে কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছি। একবার ভেবেছিলাম আজকেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব না, তারপর ভাবলাম যে না, একটা ভিডিও শেয়ার করি। ওই যে আপনাদের সঙ্গে একটু যোগাযোগ রাখার জন্য। গত পর্বে বলেছিলাম আপনারা কমেন্ট করে জানাবেন কেন আপনারা আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন
যে আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও ভালোবাসেন, তাই আপনারা আমার সঙ্গে থাকেন। তবে আমি আশা করেছিলাম আমার যে সকল আপুরা আমার ভিডিওটি দেখেছেন সবাই কম বেশি একটু হলেও কমেন্ট করবেন, তবে সেটা হয়নি। অল্প সংখ্যক আপুরাই আমার কমেন্টের উত্তর দিয়েছেন। যাই হোক, তবে যে সকল আপুরা কমেন্ট করেছেন আমি ধরে নিচ্ছি তারাই আমাকে অনেক বেশি ভালোবাসেন। তো এরই মধ্যে আমি কিন্তু এক এক করে রান্নাগুলো করে নিচ্ছি। আজকে প্রথমেই সিম আর আলু দিয়ে একটা সবজি করে নিয়েছি, যেটা আমার অনেক বেশি পছন্দের। আর এরপর পাট শাক দিয়ে ডাল রান্না করব। ডালটা প্রথমে সেদ্ধ করে সেটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়ে ডালটাকে প্রথমে গরম করে নিচ্ছি, মানে বলক তুলে নিব। এরপর আগে থেকে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। পাট শাক দিয়ে খুব বেশি সময় কিন্তু ডালটা রান্না করা যাবে না, তাহলে পাট শাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি অপেক্ষা করব 2 থেকে 3 বার বলক তোলার জন্য। আর বলক উঠতে উঠতে আমি এদিক থেকে ফোড়নটা রেডি করে নিচ্ছি। পাট শাকের ডালটা আমাদের বাসায় কিন্তু সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে আমরা যারা বরিশালের মানুষ আছি, তারা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে পাট শাকের ডালটা খেতে ভীষণ পছন্দ করে। আমিও কিন্তু বোম্বাই মরিচ দিয়ে পাট শাকের ডালটা রান্না করেছি। আর বোম্বাই মরিচটা আমি একদম ডালের সাথে ব্লেন্ড করে দিয়েছি। একটু ঝাল ঝাল করে পাট শাক রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে সিম্পলের মধ্যে রান্না করছি। সবজি রান্না করে নিয়েছি, পাট শাক দিয়ে ডাল রান্না করছি, আর ইলিশ মাছ ভাজি করব। বাসায় বেশ কিছু ছোট ছোট ইলিশ মাছ যেগুলো দেশ থেকে আনা হয়েছিল, মানে আমাদের গ্রামের বাড়ি থেকে। তো সেই মাছগুলো ভাজি করে নিব। কয়েকটা মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি, সেগুলো একদম মুচমুচে করে ভাজি করে নিব। আর সেই সঙ্গে আজকে একটা ভাইরাল রেসিপি তৈরি করব। আর সেটা কি কিছুক্ষণ পরেই দেখিয়ে দিচ্ছি। ইদানিং ফেসবুক খুললেই দেখা যাচ্ছে এই জিনিসটা। তো অনেকদিন চিন্তা ভাবনা করার পরেই ভাবলাম যে না, আমি একবার হলেও ট্রাই করে দেখি। তারপরে এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম, তো আজকে সেটা হাতে পেয়েছি। ভাবলাম যে সেই রেসিপিটাও আজকে করে নিব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, আমি ধরে নিচ্ছি তাদের কাছে আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি সত্যি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমার খাবারগুলো কিন্তু পরিবেশন করা হয়ে গেছে। এখন আমি পার্সেলটা খুলে নিচ্ছি। কিছুক্ষণ আগেই আমার পার্সেলটা এসেছে। দেখুন, খুলতে গিয়ে আমি উল্টা দিক থেকে খুলেছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি অর্ডার করেছিলাম। হ্যাঁ, বালাচাও অর্ডার করেছিলাম। ইদানিং ফেসবুক খুললেই শুধু বালাচাও বালাচাও বালাচাও, আর সবাই এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছিল, তাই আমিও আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম একবার হলেও অন্তত ট্রাই করি, তা না হলে একটা আফসোস থেকে যাবে। আচ্ছা, আমার মতো এরকম অভ্যাস কার কার আছে যে যেই জিনিসটা খুব বেশি প্রচলিত হচ্ছে সেটা নিয়ে একটু আগ্রহটাও বেশি। খুব সুন্দর একটা সুতলি দিয়ে বেঁধে দিয়েছে, দেখে কিন্তু ভীষণ ভালোই লেগেছে। মানে এদের ডেকোরেশনটা না খুব সুন্দর। বিসমিল্লাহ বলে খুলতে শুরু করলাম। এমনিতেই তো জানেন আমার ভাগ্য খুবই খারাপ, অনলাইন থেকে আমি যখনই কিছু কিনি তখনই আমার কপালটা খুব খারাপ থাকে, কারণ খুব আকর্ষণ নিয়ে একটা জিনিস আনি, কিন্তু আনার পর আমি খুব ঠকে যাই। তো খুলতে গিয়ে দেখলাম কিছুতেই খুলছে না, একদম মুখের মধ্যেও প্লাস্টিক জড়ানো। কেচি দিয়ে কেটে তারপর খুলে নিলাম। না, দেখে তো ভালো লাগছে, কিন্তু ফ্লেভারটা একটু শুটকি টাইপের অনেকটা। যারা শুটকি খেতে ভীষণ পছন্দ করেন তাদের কিন্তু অনেক ভালো লাগবে। যদিও আমি শুটকি খুব একটা পছন্দ করি না। আমি যদি কোনো শুটকি মাছ খেয়ে থাকি সেটা একমাত্র লইটা শুটকি, সেটা ছাড়া অন্য কিছুই খাই না। তো আমি যখন বালাচাওটা খুলছিলাম তখনই আপনাদের ভাইয়া এই লোশনটা নিয়ে আসছিল, তো ভাবলাম একটু দেখিয়ে দিই। আর অফ ক্যামেরায় কিন্তু আমি বালাচাও দিয়ে ভর্তা তৈরি করার জন্য সব কিছুর আয়োজন করে নিয়েছি। টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সঙ্গে শুকনা মরিচও ভেজে নিয়েছি, আর স্বাদমতো লবণ নিয়েছি। এখন আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নিব। আমি যতটুকু জানি বালাচাও মুড়ি মাখার মধ্যেও খাওয়া যায়, গরম ভাতের সাথে এমনিতেও খাওয়া যায়, আবার কেউ খালি খালি খেতেও পছন্দ করেন।
তবে আমার কাছে মনে হয়েছে এইটার ফ্লেভারটা নেওয়ার পরে যে আমি জানি না আসলে এভাবে খাওয়া সম্ভব কিনা, আমার কাছে ফ্লেভারটা খুব বেশি একটা ভালো লাগেনি। আবার একেবারে যে খারাপ সেটাও বলবো না। বালাচাও নিয়ে যতটা আমি দেখেছি ততটাও আহামরি কিছু না। তো আমি প্রথমে শুকনা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় বালাচাও ছাড়া শুধুমাত্র এভাবে যদি একটু ভর্তা করে গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু টেস্ট কোনো অংশেই কম হয় না। তো যাই হোক, যেহেতু বালাচাওটা এনেছি আজকে প্রথম ট্রাই করছি, আর খুব আগ্রহ নিয়ে কিন্তু আমি ভর্তাটা মাখাচ্ছিলাম। আর আমি যেহেতু ইদানিং ভাত খাওয়াটা একদম কমিয়ে দিয়েছি, কারণ চেষ্টা করছি ওয়েট কমানোর জন্য। যদিও আমার থাইরয়েডের সমস্যা আছে, আমি যত চেষ্টাই করি আমার ওয়েট মনে হচ্ছে দিন দিন বেড়েই যাচ্ছে। জানি না, আল্লাহ পাক ভালো জানেন। তো আজকে ভাবছি না বালাচাও দিয়ে আজকে একটু ভাত খেয়ে নিব, যেহেতু এত কষ্ট করে আনলাম এত পছন্দ করে। তো মাখার পর দেখলাম যে না, একটু ভালোই লাগে, একদম খারাপ না, মানে মোটামুটি চলে। তবে আহামরি কিছু না যে একদম পছন্দ করে খেতে হবে। এর থেকে আমাদের বাসায় হাতে মাখানো চিংড়ি মাছের ভর্তা অনেক বেশি মজার। তো আমি এটার কোনো নেগেটিভ কোনো দিক বলবো না, আর খুব বেশি যে পজিটিভ আহামরি কিছু সেটাও বলবো না। তুলনামূলকভাবে দামটাও কিন্তু অনেক বেশি নেয়। এটার মধ্যে যে শুধুমাত্র চিংড়ি মাছ আছে তাও না, এটার মধ্যে রসুন কুচি করে দেওয়া আছে, আরও অনেক কিছু দেওয়া আছে, মশলা জাতীয় কিছু। তো কথা বলতে বলতে আমার বালাচাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে গরম ভাতের সাথে বালাচাও খাওয়ার আয়োজন। তো আমি প্রথমে খেয়ে নিচ্ছিলাম, আর সঙ্গে আপনাদের ভাইয়াকেও বলছিলাম, ছেলেকেও বলছিলাম যে তোমরা চাইলে খেতে পারো। তো আমি প্রথমে টেস্ট করে দেখছিলাম যে ওরা খেতে পারবে কি না, যদি ভালো লাগে তারপর না হয় ওরা খাবে। তো খেতে খেতে ভাবলাম যে না, মোটামুটি চলে, তবে খুব যে আহামরি কিছু তা নয় যে এটা না হলে চলবেই না। মানে যেমনভাবে আমি রিভিউ দেখেছি আসলে তেমন কিছু না। আমার মনে হয় বালাচাওটা আমরা বাসায় খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো, আর সেটা আরও ভালো হবে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে বেরিয়েছিলাম। সেটা হচ্ছে মেয়েকে নিয়ে একটু দিয়াবাড়ির দিকে গিয়েছিলাম ঘুরতে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো ঘুরতে এসে বোটিং করছিলাম। যদিও এখানে এসে অনেকটা সময় সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, তবে অনেক দিন পর বোটিং করে ভালোই লেগেছে। যদিও আমরা বরিশালের মানুষ, আমাদের দেশে নৌকার কোনো অভাব নেই, আর এমনিতেও আমরা নৌভ্রমণ একটু বেশিই করি। তারপরেও ঘুরতে এসে বোটিং করার মজাটা একটু আলাদা। তো ভিডিওর এ পর্যায়ে আমি আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের রিপ্লাই দিয়ে নিচ্ছি। জেসমিন আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। ও আপু, তুমি বুঝো না কেন তোমার ভিডিও দেখি, তোমাকে কেন মিষ্টি আপু বলে ডাকি। তোমাকে অনেক ভালোবাসি। তোমার কথা, তোমার কাজ এবং তোমার রান্নাগুলো তো অতুলনীয়। খুব ভালো লাগে আপু। চুই ঝাল রান্না অনেক লোভনীয় হয়েছে। আপু, তোমার হাতের নরম খিচুড়ি তো খেতে পারবো না, নিজে রান্না করে খেতে হবে। বলে দিও কিভাবে রান্না করব। আপু, কাজ করি আর ভিডিও দেখি, সব সময় কমেন্ট করতে পারি না। আমিও তোমার মতো অসুস্থ থাকি আপু, কোনো কিছু ভালো লাগে না। ডাক্তার সাহেবরা রোগ পায় না, আমার যে কেমন লাগে বুঝতেই পারি না। কি করব, সবই আল্লাহর ইচ্ছে। আপু, দোয়া করো। আমিও তোমার জন্য অনেক দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার মিষ্টি আপুটাকে অনেক ভালো রাখে। জেসমিন আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করলেই বোঝা যায় যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। বিশ্বাস করো, এই কারণে এখনও ইউটিউবে বসে আছি, তা না হলে সত্যি আমার আর ভালো লাগে না। শারীরিক এবং মানসিক সব দিক থেকেই এখন আমি খুব ক্লান্ত। আর এই যে কাজ করছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, এটাই বলতে পারো একটু মানসিক প্রশান্তি। মানে শত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে একটু সুখ খুঁজে পাওয়া। জেসমিন আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ পাক তোমাকে সুস্থতা দান করুক, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো। ফাতেহা ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আপু আমি খুব ভালোবাসি আপনাকে। আমার এত ভালো মিষ্টি আপুকে আল্লাহ তাড়াতাড়ি যেন সুস্থতা দান করেন ও নেক হায়াত দান করেন। দোয়া করি আপু সব সময়। ফাতেহা আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এত এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আর আমার প্রতি এত এত ভালোবাসার জন্য। সত্যি তোমাদের ভালোবাসা দেখলেই না
মন ভালো হয়ে যায়। শত খারাপ থাকার মধ্যেও তোমাদের এই এক টুকরো কথা বা এক টুকরো মেসেজ আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগায় একটা ভিডিও শেয়ার করার জন্য। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। বেবি সরকার আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি তোমার ভিডিও সাবস্ক্রাইব করেছি। সব থেকে তোমার প্রথমের কথাগুলো খুব ভালো লাগে। তো আপু আরও জানতে চেয়েছেন চুই ঝাল বলতে আর কি কি বোঝাচ্ছে বা চুই ঝালটা কি। চুই ঝাল হচ্ছে মাংসের একটা মশলা। মাংস রান্না করার সময় এই মশলাটা ব্যবহার করা হয়। বিশেষ করে খুলনার মানুষ এটা বেশি পছন্দ করে। তবে এখন শুধুমাত্র খুলনাই নয়, আমাদের সারা বাংলাদেশের মানুষই চুই ঝালটা খেতে ভীষণ পছন্দ করে। আর এটা যতটুকু জানি মাংসের টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয়। আর খেতেও একটা ঝাল ঝাল ভাব চলে আসে। তো আশা করি আপু বুঝতে পেরেছেন। রুনা লালা আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু তোমার কথা শুনলে আমার মনটা ভরে যায়। মনে হয় তুমি যেন আমার মনের কথাগুলো বলছো। তোমার কাজ দেখতেও আমার খুব ভালো লাগে। আমি শারীরিকভাবে যেমন অসুস্থ, ঠিক মানসিকভাবেও অসুস্থ। আমি সারাদিন একা থাকি। আমার কথা বলার একটা মানুষ নাই। আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে। তোমাদের ভিডিও দেখে দেখে আমি এখন নিজেকে সারাদিন কাজ দিয়ে ব্যস্ত রাখি। আমার ঘরের বারান্দা এবং ঘরের ভিতর আমি অনেক গাছ লাগিয়েছি। আমার সারা ঘরে এখন ফুল আর গাছ দিয়ে ভরা। আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি এইসব নিয়েই সময় কাটাই। তোমাদেরকে দেখে দেখে অনেক কিছু শিখেছি। আমার এত বড় কমেন্ট কি তুমি পড়বে? আমি দোয়া করি তুমি যেন ভালো থাকো, সব সময় সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ। এই তো রুনা আপু, তোমার এত বড় কমেন্টটিও আমি পড়ে নিলাম। যদিও সময় একটু বেশি লেগেছে, তারপরও তুমি এত সুন্দর করে এত মিষ্টি করে লিখেছো, আমি না পড়ে পারি? তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, চাঁদের মাথায় চাঁদ কখন থাকে? দাদার সঠিক উত্তর ছিল চাঁদ। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ফাতেহা ইসলাম। ফাতেহা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছো। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, 3 অক্ষরের নামটার উঠতে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে দেখতে বলে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে বলে নিচ্ছি, কমেন্টে অবশ্যই আপনাদের নামটি উল্লেখ করে দিবেন। এতে করে আপনাদের কমেন্টটি পড়তে আমার জন্য অনেক সুবিধা হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।